নান্টু, বলতো পরিব্রাজক মানে কি? স্যার, পরিব্রাজক মানে তো ট্যুরিস্ট, যারা ঘুরতে আসে তারা। আংশিক ঠিক আছে, এরা মূলত শিক্ষার জন্য ঘুরতে আসে, মানে শিক্ষা সফর দিতে আসে পরিব্রাজকেরা। প্রাচীন বাংলায় এরকম কিছু পরিব্রাজকরা এসেছিল। সবার সম্পর্কে পড়ার দরকার নাই, তিনটি সম্পর্কে পড়বি। স্যার, এদের সম্পর্কে তথ্য কিভাবে পাওয়া গেছে? এটা কি কোনো বই লিখে গেছে? হ্যাঁ নান্টু, এরা অনেকগুলো গ্রন্থ রচনা করেছে, ওখান থেকে এই পরিব্রাজকের সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। প্রথম চৈনিক পরিব্রাজক ছিল ফা হিয়েন। উনি দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় বাংলায় আসেন। এরপর সেকেন্ড পরিব্রাজক হিউয়েনসা, ইনি হর্ষবর্ধনের সময় বাংলাতে আসে। প্রথমকে ফাহিয়েন, দ্বিতীয় হিউয়েনসাং, মনে থাকবে। থার্ড যে আসে সে হলো ইবনে বতুতা, উনি মূলত মরক্কোর নাগরিক। উনি আসে মোহাম্মদ বিন তুগলকের আমলে, এবং এই সময় বাংলায় রাজা ছিল ফখরুদ্দিন মোবারক শাহ। তিনি আসেন চতুর্দশ শতকে, মানে 1500 সালের দিকে। ঠিক আছে, ইবনে বতুতা উনি মরক্কোর নাগরিক, মোহাম্মদ বিন তুগলকের আমলে রাজত্বকালে আসে। বাংলার রাজা ছিল ফখরুদ্দিন মোবারক শাহ, চতুর্দশ শতকে আসে। জি স্যার, ফাহিয়েন, হিউয়েনসাং ও ইবনে বতুতা সম্পর্কে পড়ব। ফাহিয়েন আসে চন্দ্রগুপ্তের আমলে, হিউয়েনসাং আসে হর্ষবর্ধনের আমলে, এবং ইবনে বতুতা আসে ফখরুদ্দিন মোবারক শাহর আমলে। এবার তোকে ঢাকা সম্পর্কে কিছু আইডিয়া দিই। ঢাকার পূর্ব নাম কি? জাহাঙ্গীরনগর। ঢাকা মুঘলদের হাতে আসে সম্রাট জাহাঙ্গীরের আমলে। তিনি বাংলার সুবেদার নিয়োগ করেন ইসলাম খানকে। এই ইসলাম খান 1610 সালে ঢাকাকে রাজধানী করে, এবং যেহেতু সম্রাট জাহাঙ্গীর ওনাকে নিযুক্ত করেছে, তাই উনি ঢাকার নাম দেন জাহাঙ্গীরনগর। তাহলে বলতো, ঢাকা প্রথম রাজধানী হয় কত সালে, এবং ঢাকা কয়বার রাজধানী হয়? স্যার, ঢাকা তো ইসলাম খান 1610 সালে প্রথম রাজধানী করেন। তারপর 1905 সালে বঙ্গভঙ্গ যখন হয়, তখন বঙ্গভঙ্গের এই পার্টের রাজধানী ছিল ঢাকা। এরপর 1947 সালে পূর্ব পাকিস্তানের রাজধানী ছিল ঢাকা, এবং 1971 সালে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা। টোটাল 4 বার। না, হাতের 5 আঙ্গুলের মতো বাংলাদেশের সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের রাজধানী ঢাকা, এবং ঢাকা টোটাল 5 বার রাজধানী হয়। মাঝখানে মীর জুমলা ঢাকাকে রাজধানী করে। তাহলে 5 নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো 5 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাজধানী ঢাকা। ঢাকা টোটাল 5 বার রাজধানী হয়, বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত 5টি রাজ্যে। এই 3-5 মনে রাখবি। এবার উপমহাদেশের কিছু রাজনৈতিক দল নিয়ে আলোচনা করি। এর ভিতরে আছে কংগ্রেস, তারপর আছে মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ। মধ্যে কংগ্রেস সর্বপ্রাচীন, তারপর মুসলিম লীগ, তারপর আওয়ামী লীগ। মনে রাখবি, কংগ্রেস প্রতিষ্ঠিত হয় 1885 সালে। অগাস্টান হিউম নামে একজন ব্যক্তি কংগ্রেস প্রতিষ্ঠা করে। এদিকে বঙ্গভঙ্গ হয় 1905 সালে। ঠিক 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। আর আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে রোজ গার্ডেনে। এটি 23 জুন ভাসানী ও সোহরাওয়ার্দী মিলে প্রতিষ্ঠা। যেহেতু প্রথম নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, একটু সাম্প্রদায়িক ভাব ছিল, এ কারণে 1955 সালে মুসলিমটি বাদ দিয়ে আওয়ামী লীগ লেখানো হয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর ছিল যুগ্ম সাধারণ সম্পাদক। স্যার, রাজনৈতিক দল কি এই 3টায় পড়ব, মানে কংগ্রেস, মুসলিম লীগ ও আওয়ামী লীগ, না আরও কিছু পড়তে হবে? আপাতত এগুলোই পড়বি। আর বাংলাদেশের প্রধান বিরোধী দল যে জাতীয় পার্টি, এটা মনে রাখলেই চলবে। এখন বলতো, পোর্ট গ্রান্ডে কিসের নাম? স্যার, যেহেতু পোর্ট আছে, এটা চট্টগ্রামেরই নাম হবে। এক্স্যাক্টলি নান্টু, এই পোর্ট গ্রান্ডে নাম দেয় পর্তুগিজরা।
পোর্ট পর্তুগিজ, খেয়াল রাখবি। এখন নয়, প্রথম ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ যিনি আবিষ্কার করেন তিনি হলো ভাস্কো দা গামা। ইনি ভারতের কালিকট বন্দরে এসে পৌঁছায় 1498 সালে। 1498টা খেয়াল রাখবি। আর প্রথম যেই উপনিবেশ আসে সেটা হলো ওলন্দাজরা। ওলন্দাজ মানে তোর ডাচরা, মানে নেদারল্যান্ডে যারা আছে। পর্তুগিজরা চট্টগ্রামে কুঠি নির্মাণের পারমিশন পায় এবং ব্যবসা বাণিজ্য শুরু করে। এদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করে শায়েস্তা খান। চট্টগ্রামকে তারা পোর্ট গ্রান্ডে নামে বলত। এরপর ফ্রেঞ্চরা আসে, তারপর ব্রিটিশরা আসে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিটি 1600 সালে গঠিত হয়। আর জাহাঙ্গীর এদের প্রথম কুঠি নির্মাণের অনুমতি দেন সুরাটে। এরপর এরা 1700 সালে কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মাণ করেন। তারপর এরা সম্রাট নবাব সিরাজউদ্দৌলাকে হারিয়ে বাংলা, বিহার, উড়িষ্যা দখল করে এরা শাসন কায়েম করে। এই পলাশির যুদ্ধ কিংবা ইংরেজ শাসন নিয়ে বিস্তারিত পরবর্তী ক্লাসে তোর সাথে আলোচনা করব। যা যে টপিকস নিয়ে আলোচনা করেছি খেয়াল থাকবে নান্টু? জি স্যার, আপনি তো ঢাকা নিয়ে আলোচনা করেছেন, পরিব্রাজক নিয়ে আলোচনা করেছেন এবং বাংলাদেশ উপনিবেশ এর একবারে শুরু নিয়ে আলোচনা করেছেন। মনে থাকবে স্যার, ধন্যবাদ আপনাকে।